আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। মাশাআল্লাহ আমার হাঁসগুলো অনেকটা বড় হয়ে গেছে। তবে আমার ২টা দেশি হাঁসের মধ্যে একটা হাঁস মারা গেছে। যাই হোক, বাকি হাঁসগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকে এদেরকে গোসল করার জন্য একটা বড় পুকুরের ব্যবস্থা করছি। এটাকে আমাদের এখানে চারি বলে। তো আপনাদের এখানে কি বলে কমেন্টে জানাবেন। তো চারিতে পুরা পানি ভরিয়ে দিয়েছিলাম যে আজকে অনেক সুন্দরভাবে গোসল করতে পারে হাঁসগুলো। কিন্তু পুরা চারিটা পানি দিয়ে ভরে দেওয়ার কারণে সমস্যা হচ্ছিল, হাঁসগুলো বারবার পানি থেকে উঠে মাটিতে পড়ে যাচ্ছিল আর আমার বারবার তুলে দিতে হচ্ছিল। তারপরও হাঁসগুলো পানিতে অনেক সুন্দরভাবে গোসল করছিল। এই গোসল করার সময়টা আসলে দেখতে অনেক সুন্দর লাগে। তো কার কাছে কেমন লাগছে এই গোসল করার দৃশ্যটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে গরম পড়ছে, এই গরমে যদি হাঁসগুলো না গোসল করাই দেখা যাবে হিট স্ট্রোক করে হাঁসগুলো মারা যাবে। যাই হোক, এখন পর্যন্ত হাঁসগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন যে সুস্থ সবলভাবে বড় হয়। আজকে ওদের গোসল করানো শেষ। তো এদেরকে এখন নিয়ে যেয়ে হালকা একটু রোদে রাখছি যেন শরীরটা একটু শুকিয়ে যায়। আবার ছোট বাচ্চা বেশিক্ষণ যদি ভিজা থাকে তাহলে দেখা যাবে অসুখ হয়ে যাবে। তো মাসখানেক আগে আমি কিছু কোয়েল পাখি বাচ্চা তুলিয়েছিলাম। তো আপনাদেরকে সেই ভিডিওটা দেখাইছিলাম যে আমার কিছু কোয়েল পাখির বাচ্চা হয়েছিল। সেখান থেকে আসলে আমি সবগুলা কোয়েল পাখির বাচ্চা সারভাইভ করাতে পারি নাই। 3টা বাচ্চা সুস্থ সবলভাবে বেঁচে আছে। তার মধ্যে 2টা ফিমেল, একটা মেল। তো এই যে এটা একটা ফিমেল কোয়েল পাখি আমার হাতে দেখছেন। এরকম কালারে আরও একটা ফিমেল আছে আমার কাছে। আশা করি খুব শীঘ্রই ডিম দিবে। আর এই যে এটা হলো একটা মেল কোয়েল পাখি। এত পরিমাণে এরা চঞ্চল, আসলে হাতে রেখে যে ভিডিও করব আপনাদেরকে দেখাবো এই সুযোগটাও নাই। খুব চঞ্চল, আবার উঠতেও পারে, কখন আবার কোন দিকে উড়ে চলে যায় এই ভয়ও থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ ওদেরকে ধরে ভিডিও করতে পারছিলে। তো জানাবেন পাখিগুলো দেখতে কেমন লাগছে এখন। এগুলো আমার দেশি মুরগি। এগুলো আমি প্যারেন্টস করার জন্য রেখে দিয়েছি। এছাড়া আমার কাছে আরও কিছু যে ফাউমি বাচ্চা আছে, এগুলোও আমার খামারের প্যারেন্টস করার জন্য রেখে দিয়েছি। তো এছাড়া আরও আমার এখানে কিছু দেশি ফাউমি আর আমার শৌখিন মুরগি ব্যান্থামের কিছু বাচ্চা আছে। তো বাচ্চাগুলো দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো এই যে 2টা বাচ্চা দেখতে পাচ্ছেন, এই 2টা হলো আমার শৌখিন মুরগির বাচ্চা। মা বাবা হলো 2 জাতের, বাবা হলো কোচিং, মা হলো ব্যান্থাম। তো বাচ্চা 2টা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বাচ্চা 2টা বড় হলে দেখা যাক কেমন দেখা যায়, তো আপনাদেরকেও দেখাবো। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।